প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। এখন আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ গ্রামার বইয়ের পেজ নাম্বার 5 নিয়ে। ক্লাস 7 ইংলিশ গ্রামার, পেজ নাম্বার 5। তো চলো বন্ধুরা, এই যে এই হেডিংগুলো তোমরা এগুলো খুব ভালোভাবে দেখেছো এবং তোমরা এগুলো বুঝেছো। তোমাদের আসলে সমস্যা হচ্ছে আলটিমেটলি এখানে ডি নাম্বারে, আর হচ্ছে যে তোমাদের সমস্যা এই যে এখানে এই অংশটুকুতে। সো প্রিয় বন্ধুরা, এই অংশগুলো আমরা আলোচনা করব, আর এগুলো হচ্ছে যে আমাদের আনসার সেকশন আমরা খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এখন তোমাদেরকে নিয়ে যাব সেখানে। সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমরা এখানে ডি নাম্বারে দেখতে পাচ্ছি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে নাও ইউজ পার্সোনাল প্রোনাউন ইন দ্য ফলোয়িং টেক্সট। তো আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটা যাওয়ার আগে যদি প্রোনাউন সম্পর্কে আমরা জানি তাহলে হচ্ছে যে খুব সহজে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো তোমাদের উচিত হচ্ছে যে প্রোনাউন সম্পর্কে আগে ধারণা নেওয়া, তারপরে হচ্ছে যে এই জিনিসটার সমাধান বের করা। তো চলো আমরা দেখি এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মারুফস ফাদার ইজ আ বিজনেসম্যান। মারুফের বাবা একজন ব্যবসায়ী। তারপর হচ্ছে যে হ্যাজ বিন, এখানে ড্যাশ হ্যাজ বিন ইন বিজনেসম্যান ফর অ্যাবাউট 15 ইয়ার্স। আচ্ছা, এই জায়গাটা কি হবে? এখানে হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন হবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানেও সেম হবে, এখানেও সেম, এখানেও সেম। তো চলো আমরা আনসার সেকশন চলে যাচ্ছি। তো এখানে প্রথমত বলা হয়েছে যে মারুফস ফাদার ইজ আ বিজনেসম্যান। মারুফের বাবা একজন ব্যবসায়ী। আচ্ছা, হি, এই যে হিটা হচ্ছে যে একটা পার্সোনাল প্রোনাউন। এটা কি বসছে? এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসছে। নাউনটাকে মারুফের বাবা, ব্যবসায়ীটাকে মূলত মারুফের বাবা। তো মারুফের বাবার নাম যেটাই হোক না কেন, কিন্তু এই মারুফের বাবার পরিবর্তে বসছে কি? হি। তার মানে এই নাউনের পরিবর্তে যে ইয়াটা বসছে এটাই হচ্ছে যে প্রোনাউন। এটা হচ্ছে একটা পার্সোনাল প্রোনাউন। তাহলে এখানে হি বসবে। হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট 15 ইয়ার্স, মানে হচ্ছে যে তার 15 বছর থেকে একটা ব্যবসা চলতেছে। হ্যাঁ, ব্যবসা করতেছেন। কারেন্টলি ইন হিজ ফার্ম, বর্তমানে তার ফার্মের মধ্যে দেয়ার আর 20 পিপল ওয়ার্কিং ফুল টাইম। 20 জন মানুষ ওয়ার্কিং ফুল টাইম, মানে হচ্ছে পুরো সময় ধরে কাজ করছে। আচ্ছা, এরপরে এখানে কি হবে? হ্যাজ 3 চিলড্রেন। তাহলে কার 3টা বাচ্চা আছে? মারুফের বাবার, তার সম্পর্কে বলেছে, এই জন্য হি হ্যাজ 3 চিলড্রেন হু আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যায়। আচ্ছা, এরপর হচ্ছে যে মারুফ হয় হি ইজ সেকেন্ড চাইল্ড। তার মানে হচ্ছে মারুফের বাবার সেকেন্ড চাইল্ড হচ্ছে কি? এই মারুফ। তো এখানে হিজ দ্বারা কার বুঝিয়েছে? হিজ দ্বারাও কিন্তু মারুফের বাবাকে বুঝিয়েছে। এরপর হচ্ছে দ্য ইয়াংগেস্ট অ্যান্ড এল্ডিয়েস্ট আর বথ হিজ ডটার। তার মানে হচ্ছে যে তার বড় এবং তার ছোট দুজনেই কিন্তু বোন। এটা কাকে বুঝাইছে? এটা হচ্ছে মারুফকে বুঝাইছে, যে মারুফের বোন। সো প্রিয় বন্ধুরা, এইটি ছিল। প্রথমটা হবে হি, এরপরে হি, এরপর হিজ, এরপর হিজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর না বুঝলে আমাদের চ্যানেলে প্রোনাউনের উপর একটা ভিডিও আছে, সেটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা খুব সহজেই এই জিনিসটা বুঝতে পারবে। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব পরবর্তী সেকশানে। পরবর্তীতে আমাদের কি আছে? এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটুকু। তো চলো এটা সমাধান করি আমরা। এই যে এটা সমাধান হচ্ছে এটা, যে এখানে হচ্ছে যে আফটার রিটায়ারমেন্ট মিস্টার কামাল ইজ লিভিং ইন, কোথায় বাস করতেছে? আফটার রিটায়ারমেন্ট মানে হচ্ছে যে অবসরের পরে মিস্টার কামাল ইজ লিভিং, মিস্টার কামাল কি করতেছে? বসবাস করতেছে ইন হিজ ওন ভিলেজ, তার নিজস্ব গ্রামের মধ্যে। এই যে হিজ মানে কার? মিস্টার কামালের। এটা মিস্টার কামাল, তাহলে মিস্টার কামালের পরিবর্তে হিজ বসছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে হি লিভস উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর সাথে থাকে, বসবাস করে। হু হ্যাজ অলসো রিটায়ার্ড ফ্রম হার জব। এখানে হার, এই যে হার জব মানে হচ্ছে যে তার স্ত্রীও কী করছে? রিটায়ারমেন্ট করছে, অবসর হয়েছে। কোথা থেকে? হার জব থেকে, তার চাকরি থেকে। অ্যাজ আ স্কুল টিচার, তিনি ছিলেন একজন স্কুলের শিক্ষিকা। আচ্ছা, তো এইখানে দেখো, এখানে যেহেতু উনি পুরুষ সেই জন্য ওনার পরিবর্তে তার পরিবর্তে হিজ বসছে, আর যেহেতু উনি হচ্ছে মহিলা এই জন্য তার পরিবর্তে হার বসছে। পুরুষ হইলে তার বুঝাতে গেলে হিজ বসে, আর মহিলা হলে তার বুঝাতে গেলে হার বসে। আচ্ছা, এরপর হচ্ছে যে দেয়ার চিলড্রেন মানে হচ্ছে দেয়ার মানে তাদের মানে কার? তাদের দুইজনের, এই যে কামাল এবং তার স্ত্রী, তাদের চিলড্রেন লিভ ইন বগুড়া, বগুড়াতে থাকে। ওয়্যার দে হ্যাভ
দেয়ার ওন ফ্যামিলিজ, যেখানে তাদের নিজের পরিবার রয়েছে। দেয়ার, এই যে ওন মানে তাদের নিজস্ব পরিবার রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চারা, আফটার আস্ক দ্যাম টু ভিজিট দ্যাম, মানে তাদেরকে প্রায় বলে থাকে যে তাদের কাছে এসে ঘুরে যাওয়ার জন্য। এই যে দেয়ার চিলড্রেন মানে তাদের বাচ্চারা, তাদের বাচ্চারা কার কার, এই যে কামাল এবং হচ্ছে তার ওয়াইফের বাচ্চারা মাঝে মধ্যেই তাদেরকে বলে থাকে যে এসে ঘুরে যাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, এটি ছিল হচ্ছে তোমাদের পেজ নাম্বার 5 এর সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।